আসসালামু আলাইকুম। লাইভে আসা এই মুখটা প্রথম মুখ। আমাকে কেউ চেনে না। আসলে না চেনারই কথা। আমি কে? কোথা থেকে আসলাম? কেনই বা ভিডিও তৈরি করি? আমি বগুড়া জেলার বসবাস করি। আমার থানা হচ্ছে শিবগঞ্জ। একটা গ্রামে বসবাস করি। গ্রাম মির্জাপুর গ্রাম। আমি যখন ছোট তখন আমাকে ভর্তি করানো হয় প্রাইমারি স্কুলেতে ক্লাস 1-এ সাহারবাজার প্রাথমিক বিদ্যালয়। সেখানে তখন আমার তো বুদ্ধি নাই। আমি ভর্তি আমার শুরু যে লগ্নটা আমি জগন্নাথপুর ওখানে যাওয়া আসি করছি, বাট আমার এতটা খেয়াল নাই। তারপরেও হচ্ছে আমার মনে আছে আমি যখন প্রাইমারিতে ভর্তি হই, এটা আমার মনে আছে। আমার মা আমাকে ভর্তি করে দিয়ে আসলো ওখানে। ভর্তি করানোর পর আমি স্কুলে আসলে যাইতাম না। স্কুলে রেগুলার মিস করতাম, মা আমাকে বকাঝকা করতো। এক সময় আমি স্কুলে না যাওয়ার কারণে মোটরের পানি শেষে এই মোটরের পানি শেষের যে ড্রেনটা আছে ওই ড্রেনের মতো আমার কল্লা চুবাইয়া ধরছিল, মাথাটা চুবাইয়া ধরছিল। ধরার পর সেই দিন যে ভয়টা পাইছি, এই ভয়ের কারণেই আমি তারপর থেকে রেগুলার স্কুলে যাই। স্কুলে ক্লাস 1, 2, 3 কী করছি আমি জানি না, আমার কিছু মনে নেই। কিন্তু ক্লাস 4 এবং 5 আমার ক্লাস রোল ছিল 3। ক্লাস 5-এ যখন সমাপনী পরীক্ষা দিই 2015 সালে, না 2012-13 সালে হয়তো, সম্ভবত। বয়স আমার বেশি না, অল্প বয়স। ওখানে পরীক্ষা দেই, তখন আমার রেজাল্ট আসে জিপিএ 4.69। ওখানে পরীক্ষা দেওয়ার পর তারপর আমাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়েছিল সৈয়দপুর পরিবারিতে, জাগির মাদ্রাসা। সেখানে আমি 1 মাস, সর্বোচ্চ 2 মাস থাকছি আমি। কিন্তু ওখানে খাওয়া দাওয়ার একটু প্রবলেম, মানে আমার ক্ষুধা লাগে বেশি। ক্ষুধা লাগার কারণে আমি ওখানে আর থাকতে পারি নাই। সারাদিন বাড়িতে থাকে, মানে যখন যেটা মন চাইতে খাইছি, কিন্তু ওখানে তো খাওয়া দাওয়ার যে সিস্টেমটা সময় মতো, আমার এটা আসলে পছন্দ হতো না। তারপর আমি বাড়িতে এসে আর যাই না। না যাওয়াতে আমাকে হাই স্কুলে ভর্তি করে দেওয়া হলো, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়। ওখানে 6-এ ভর্তি হলাম। হওয়ার পর ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। ওই সময় ভর্তি পরীক্ষা আমার সর্বোচ্চ ভালো মার্ক ছিল, ওখানে আমার 1 রোল হয়। 7-এ পরীক্ষা দিই, তারপরেও 1 রোল। 8-এ পরীক্ষা দিই, জিপিএ 5 পেলাম। 7 থেকে 8-এ উঠলাম, 8-এ পরীক্ষা দিয়ে জিপিএ 5 পেলাম। ক্লাস 9, 10 পরীক্ষা দিলাম। ক্লাস 10-এ আমার অল সাবজেক্টে ক্লাস ছিল। তারপর
আমার ভর্তি হলাম সোনাতলা নাজির আক্তার গভর্নমেন্ট কলেজে। তো গভর্নমেন্ট নাজির আক্তার কলেজ সোনাতলা বগুড়া, এই কলেজে আমি ভর্তি হলাম বিজ্ঞান বিভাগে। এখানে আমার রেজাল্ট ছিল 4.00। তারপর আর কি 5/4-এর 9 পয়েন্ট এইচএসসি মিলে প্রথমে কলেজ চুজ দিয়েছিলাম মাঝামাঝি সময় বগুড়া কয়েকটা কলেজ চয়েস দিয়েছিলাম, একটাও আসে নাই। পরবর্তীতে আমি আবার আমার বছর মারা যায়, এই ভালো সাবজেক্ট পাই না। পরে আমি শিবগঞ্জে এমএস বাংলা বিভাগে ভর্তি হই। এখন আমার পড়াশোনা চলতেছে অনার্স 3য় বর্ষ, এখনো ফাইনাল পরীক্ষা দিই নাই, আরো 1 বছর আছে। এখন পাশাপাশি আমার চাকরির প্রতি আমার খুব একটা আশা ছিল যে এইচএসসি পাশে সার্টিফিকেট দিয়ে আমি একটা সরকারি চাকরি নেব। কিন্তু এই করোনার সময় আমি নতুন একটা সিদ্ধান্ত নিয়েছিলাম প্যারামেডিক্যাল পড়ার জন্য। টিএমএসে ভর্তি হওয়ার পর তখন থেকেই করোনা শুরু, সে সময় থেকে আর পড়াশোনা হয়নি। 2 বছর বসে, এমন সময় অটো ছিল, তখন আমার আবার সিরাজগঞ্জে মেডিকেল আমি চান্স পাইছিলাম, কিন্তু এর আগে তো আমি বিয়ে করে ফেলাইছি, আর পড়াশোনা হলো না। চাকরি তো হয়নি, 4টা পরীক্ষায় টিকার পরও ভাইবা দিছি, লোক ধরছিলাম, টাকা পয়সা দিছিলাম 10-12 লাখ। আমার ভাগ্যে চাকরি জুটল না, হওয়া চাকরি আর হয়নি, সচিব চেঞ্জ হয়ে আমার চাকরি আর হয়নি। দেখো কপালে নাই। তারপর থেকে আমি ব্যবসা শুরু করলাম, ইলেকট্রনিক্স ব্যবসা, পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে আমি বসে আছি, এটা আমার প্রশিক্ষণ কেন্দ্র। ছোট থেকে আমি অনেক গরিব ছিলাম। একটা সাদা শার্ট ছিল আমার, এটা আমি রেগুলার পরে স্কুলে যাইতাম। গরিব ছিলাম, এখন আর এরকম অসচ্ছল অবস্থা নেই, মোটামুটি ভালো ইনকাম আসে। সকাল 6টা থেকে রাত 12টা 1টা 2টা পর্যন্ত পরিশ্রম করি। ইনশাআল্লাহ পরিশ্রমের কারণে আমার কতটা পরিবর্তন, আসলে আমার কিছুই নেই, আমার জিরো ছিল, জিরো থেকে আমি আসলে পরে আমার স্ট্রাগলের কারণে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বড় হতে পারি, গরিব দুঃখী এলাকার মানুষের সহযোগিতা করতে পারি। বলে পরিচয়টা শেষ করলাম। আমার ভালো কথা, আমার গ্রামের নাম মির্জাপুর, আমার বাবার নাম তাজুল ইসলাম, আমার দাদার নাম ছিল লোকমান হাজি। এই